প্রথম স্তরটি ছিল ক্যামেরার নীরব নজরদারি। এই ধাপে ছিল তেহরানের ট্রাফিক ও নিরাপত্তা ক্যামেরাগুলোর উপর নিখুঁত নজর রাখা। ইসরায়েল বহু বৎসর ধরে এই ট্রাফিক কন্ট্রোল ক্যামেরাগুলোকে হ্যাক করে রেখেছিল, যা কোনাক্করও টের পায়নি ইরানি কর্তৃপক্ষ। আর এই নজরদারি শুধু রাস্তার যানজট দেখার জন্য ছিল না। ইরানের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কে কখন কোন কমপ্লেক্সে ঢুকছে, কার গাড়ি কোথায় থামছে, কারা নিরাপত্তা দিচ্ছে, সবই ছিল এই লক্ষ্যবস্তুতে। বিশেষ করে পাস্তর স্ট্রিট সংলগ্ন কার্যালয়টি, এটি মূলত তেহরানের কেন্দ্রীয় একটি নিরাপত্তা এবং প্রশাসনিক কমপ্লেক্স, যেখানে খামেনি ও তার শীর্ষ কর্মকর্তারা বৈঠক করতেন নিয়মিত। রাস্তার পাশের এই গুরুত্বপূর্ণ ভবনটি, ভিডিওতে যেখানে বোম্বিং করা হলো, এটি ছিল পাস্তর স্ট্রিট সংলগ্ন সেই কার্যালয়টি। রাস্তার পাশের এই গুরুত্বপূর্ণ ভবনটি ছিল গোপন নজরদারি ও পরিকল্পনার প্রধান লক্ষ্যবস্তু। একটি নির্দিষ্ট ক্যামেরার অ্যাঙ্গেল এই কার্যালয়ের ভিতরে সমস্ত চলাচল গতিবিধি স্পষ্টভাবে দেখাতো। এই ফুটেজের মাধ্যমে গড়ে উঠেছিল প্যাটার্ন অফ লাইফ, মানে একটি বিস্তারিত মানচিত্র, যা দেখাতো কে কখন কোথায় বসে আছেন, কে কার সঙ্গে কথা বলছেন, কে আসলো কে গেল, কোন রুটে কে যাতায়াত করছে। ধীরে ধীরে বছরের পর বছর ধরে এই সকল ডেটা একত্রিত করে এক অদৃশ্য নকশা তৈরি করা হয়েছিল।